কার লোক আপনারা? মুখোশ পরে অচেনা মানুষ ঘোরাফেরায় বিক্ষোভ গ্রামবাসীর। গ্রামে প্রায় 1 মাস ধরে নতুন মানুষের আনাগোনা, কখনো মুখোশ পরে, কখনো গাড়ি বসে, তরোয়াল হাতে গ্রামের এ প্রান্ত থেকে শুরু করে ও প্রান্তের অলিতে গলিতে চোর বলে সাব্যস্ত হচ্ছে। এবার রাত্রিবেলা চোরকে পিটাই চলে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে কি কিছু দূর বাদ দিয়ে ইয়েতে ওই বাদতে গিয়ে আবার চোরকে মোটরসাইকেল চোরে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? ওই আলম। কারা এরা? কোথা থেকে এসছে? হ্যাঁ, কারা এসছে? কারা এরা? এরা কারা ছিল আমরা জানি না, কোথা থেকে এসছে না আসছে। 1 মাস ধরে তরোয়াল নিয়ে ঘুরছে, তরোয়াল নিয়ে ঘুরছে। আর কি কি করছে গ্রামে? গ্রামে অশান্তি, রাত্রেবেলা অশান্তি করছে। রাত হলে চোরের নাম এত আতঙ্কিত, গোটা গোটা রাত মানে শান্তি পাচ্ছে কেউ পাচ্ছে। এই হিসাবে আজকে স্টেপ নিয়েছিলাম আমরা, যদি ধরা পড়ে যায় কিংবা বাড়ি ঘেরাও করা যায় তাহলে বের হয়ে যাবে, এটা স্টেপ নিয়েছিল। কিন্তু তার মধ্যেই দেখছি হয়ে গেল, এটাই হলো। হ্যাঁ, কার বাড়িতে আছে ওরা? এটা হচ্ছে আজিমউদ্দিন নুনু বলে। আচ্ছা, কতজন মিলে আছে ওরা এখানে? কতজন আছে ওরা? ওরা তো দিনের বেলা দেখছি 2 জন, রাত্রের বেলা দেখছি 10 জন। দিনের বেলা 2 জন, রাত্রের বেলা 10 জন আছে। মুখোশ পরে থাকছে, মুখোশটা পরে থাকছে, কালো কাপড়া মিলে ঢাকাই থাকে, কালো ড্রেস, খালি চোখটি দেখা যাচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানা যায়নি, আজকে জানা গেল। প্রশাসন এসেছিল, এখন প্রশাসন বলছে আমরা থানায় নিয়ে যাও। এবার দেখা যাক কতটা কি হচ্ছে। আপনার নাম? রিজাউল হক। বাড়ি ভবানীপুর। কথাটা উঠছে কিনা, আমরা যখন আমার 9:30টার সময় ছাদের উপর আওয়াজ হয়, আমার বাড়ির পিছনে একদিকে ফোন করলাম একটা ভাস্তাকে, তো ভাস্তা দেখো আমার ছাদের উপরে আওয়াজ হচ্ছে, মনে হলো যে কেউ আছে ছাদের উপরে। তারপর ও কিছুক্ষণ পরে উঠলো, মোটামুটি উঠতে 10-15 মিনিট হয়ে গেছে, তো তখনই নেমে পালিয়ে গেছে। বলছে না বলে কেউ নেই, তোরা বলে বাইরে, আমরা বলে যাচ্ছি। আমি এদিকে বের হলাম, যে ছেলে দুটো এসেছিল ওরা হচ্ছে তান্ত্রিক কী বলছে মাউথ, আমার এই দুয়াতা ভেজের জন্য কাজের জন্য, আমার সেটার জন্য কাজ করতে এসেছিলো। ওরা বাড়ি চলে গিয়েছিলো। যখন আওয়াজ হলো ছাদের উপর, আমি ফোন করছি, দাদা এমনি ব্যাপার, আমাকে ভয় লাগছে খুব, আমার মনে জি থামছে না, থরথরায় বসে গেছে, আওয়াজটা পেয়েছি ছাদের উপর। তারপর ওদেরকে ফোন করলাম, তো ওরা শীতলপুর থেকে আবার ঘুরে এসছে। তারপর যখন আসার পরে গোটা গ্রামে হল উঠলো যে চোর কোথায়, ওদিকে আপনার ওই রেজাউল নাম আছে, রেজাউলের বাড়ির দিকে। তারপরে আমরা আবার ওদিকে গেলাম, ওদিক দিয়ে চলে গেলাম বাঁধবনের দিকে।
বাঁশবন থেকে এসে ওখানে একজন কি ছিল সাদ্দাম নামে ওই ইয়ের বেটা কী নাম আছে বেটা ওই তরোয়াল নিয়ে ঘুরছিল, ওরা সবাই ছিল, আমার মামার হলো আরও কেউ ছিল, সবাই ছিল। ওর কাছ থেকে আমরা তরোয়ালটা যে দেখি যদি থাকে তো আমরা যাবো ঘুরবো। ওদিক থেকে এসে আবার গোটা গ্রাম ঘুরে গেলাম আবার রসলপুরের দিকে, ওদিকেও পেলাম না। তারপর আমরা বাড়ি চলে আসলাম, এখান থেকেই শেষ। গোটা গ্রামবাসী যে বলছে যে আপনার বাড়িতে আপনি কিছু লোক 1 মাস ধরে রেখেছেন এবং 1 মাস ধরে না, ওই দুটাই লোক আমার কাজ করছে পারি। তারা হাতে তরোয়াল কখনো আবার মানুষকে ভয় দেখাতো? কখনো কোনোদিনও না, কারোর সঙ্গে কোনো কথা না, কারো বাড়ি যায়নি, কারোর সঙ্গে কোনো গল্প নাই। আমার এটা বন্ধু, আমি মাঝে মধ্যেই আমাদের সঙ্গে সবসময় উঠা বসা হয়। গ্রামবাসী তাহলে মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? মিথ্যাই অভিযোগ করছি। গ্রামবাসী সবাই আমার উপরে, মানে আমার উপর গ্রামবাসীর কথা হচ্ছে তো কোনো কাজ করছে না, কিছু করছে না, খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে, এটাই অভিযোগ ওদের। আর এটা তো পুরোটা সাজেশন করা আছে। কারা সাজেশন করছে? কারা করেছে? যার দুশ্মনী আছে আমার সঙ্গে, ওটা ধর আমি হরমর করে পড়ে গেল। এবার উঠে দেখছি যে কোনো মানুষজন নাই। ওদিন মনে ভাবলাম যে কোনো কুত্তা কিংবা বিড়াল কিছু টিন ফেলে দিল। এবার তারপরে এবার আমি ভাবলাম যে মনে সন্দেহ হলো যে টিনটা লাগানো ঘরের দরজাটা এবার খুলবে কুত্তা কি করে। এবার মনে ভাবলাম যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তারপরে সেদিন একটু মোটামুটি চেক হয়ে থাকলাম রাত 12টার পর। তারপরে দেখছি যে ঘরের পিছনে 3 জন দাঁড়িয়ে এ মুখে আসছে। এবার যেমনি ছাদের পড়তে দেখতে পেলাম, তখনে নামছি। দরজাটা খুলতে বলতে মালুম পেয়ে গেল আমার ঘরের পিছনে বাড়ি একটা আছে, ওই দিকে বাড়িতে বেড়ে গেলো। আমরা কিরালা করলাম, অনেক লোক উঠলো, গোটাই ঘুরে ছাপে দেখছি কিন্তু কিছু পাওয়া গেল না, কোথায় গেল না গেল। এইরকমভাবে আজ 15-20 দিনতে হামেশাই 1 দিন 2 দিন বাদ পরপরই হচ্ছে, পরপরই লোক দেখা যাচ্ছে। আমার বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, ওর কবিরাজি রোজাগুনি যা কিছু কাজ করছে, ওর বাড়িতে গেলাম আমি নিজে। ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি যে তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা তো সারা রাত্রি জাগি থাকছিস, তাহলে এবার এখানে যে হচ্ছে তোরা কিছু মালুম পাচ্ছিস না? ওরা বলছে আমরা সবই মালুম পাচ্ছি, কিন্তু আমাদের বাইরে হওয়া নিষেধ আছে, আমরা বাইরে হতে পারবো না। এবার তারপরে উত্তর করছে আরেকবার এইভাবে হলো। আরেকবার দেখলাম ছাদের উপরে দেখার পর তারপরে ওদিনও উঠতে উঠতে ওরা সব ছাদের মধ্যে ধপকে ধপকে এদিক ওদিক দিয়ে পালিয়ে গেল। তারপরে আরেকবার ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে আমার বাড়িতে ছাদের উপর চড়ে 10-15টা ইট ছিল, সমস্ত ইট ছুঁড়ে ফেলে দিল। ওরা এই কথা বলে। আমি বলি তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা সারাদিন রাত্রি জাগে থাকছো, আর এবার তোমার বাড়ি থেকে ইট ছিঁড়ে ফেলে দিচ্ছে, তোমরা উঠছো না, জাগিতে হচ্ছে না। ওরা কিন্তু